আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর রহমান ও আর রহিম নামের এই আমলটি করুন আর গাছের মধ্যে বরকত নিয়ে আসুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনেকেরই ঘরে একটি দুটি গাছ থাকে। কেউ ফল গাছ লাগিয়েছেন, কেউ ফুল গাছ, কেউ আবার একটু ছায়ার জন্য তাল, নারিকেল কিংবা অন্য কোনো গাছ। কিন্তু অনেক সময় দেখা যায় সেই গাছটি যত্ন নিয়েও ঠিকমতো ফল দিচ্ছে না, ফুল ফোটে না, এমনকি মরে যেতে থাকে। মাটি ঠিক, পানি ঠিক, সার দিচ্ছেন, তবুও যেন গাছটি বাড়তে চাইতেছে না, ফল আসে না, বরকত নেই। আপনি হয়তো হতাশ হয়ে পড়ছেন, সবই করছি কিন্তু ফল পাচ্ছি না কেন? প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সব কাজের মতোই গাছ লাগানো, যত্ন নেওয়া, ফল পাওয়া এসব কিছুই আল্লাহর হুকুম ও বরকতের উপর নির্ভরশীল। আল্লাহ যদি চান, একটি শুকিয়ে যাওয়া গাছ থেকেও ফল আসতে পারে, আর যদি না চান, সুস্থ গাছেও কিছু আসবে না। এমন সময় আমরা দুনিয়াবি চেষ্টা যেমন করি, তেমনি আল্লাহর নামের বরকতেও ভরসা করতে পারি। আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট আমল বলবো, যা আমলে কোরআন নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। আপনি যদি পারেন তাহলে একটি পরিষ্কার কাগজ বা প্লেটে আল্লাহর দুটি গুণবাচক নাম আর রহমান ও আর রহিম মিস্ক, জাফরান বা অন্য কোনো কালির সাহায্যে সুন্দর করে লিখে ফেলুন। তারপর তা ধুয়ে সেই পানি গাছের গোড়ায় ঢেলে দিন। এই নাম দুটি শুধু কাগজে লেখা নয়, আপনি ইচ্ছা করলে তা পাঠ করেও গাছের জন্য দোয়া করতে পারেন। হে আল্লাহ, আপনি তো পরম দয়ালু, আপনার দয়ার বরকতে এই গাছের মধ্যে জীবন দিন, ফল দিন, বরকত দিন। আমরা বিশ্বাস করি আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় সেখানেই রহমত নেমে আসে। আপনার বাড়ির গাছে যদি আল্লাহর নামের এমন ছায়া পড়ে, তাহলে শুধু ফল নয়, সেই গাছ হবে বরকতময়, শান্তির প্রতীক। স্মরণ রাখবেন, এটা কোনো জাদু নয়, কোনো তাবিজও নয়, এটা দোয়া ও আল্লাহর নামের প্রতি ভালোবাসা ও সম্মানের একটি ছোট্ট প্রকাশ। আপনারাও যদি এই আমলটি করে দেখেন, তবে কমেন্টে জানাতে পারেন ফলাফল কেমন পাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো প্রিয়জনের উপকারে আসতে পারে মনে করেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।